আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো যাই হোক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কী করে ইংলিশটাকে খুব ভালো ডেভেলপ করা যায়, এক্সাম হোক আর ইংলিশ স্পিকিং হোক বা এভরিথিং, সব জায়গাতে। তো এভরিওয়ান স্টুডেন্ট, স্পিক কেয়ারফুল, লিসেন টু মি। খুবই মনোযোগ দিয়ে শোনো। দেখো, আমি বারবারই বলে থাকি যে ইংলিশে ডেভেলপ করতে হলে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু মেক ইয়োর মাইন্ডসেট। সর্বপ্রথম যেটা করবে বা করা দরকার, তোমাদের মাইন্ডসেটটাকে ইমপ্রুভ করতে হবে, সুন্দরভাবে মেক করতে হবে যে আমি কি করব এবং কিভাবে ইংলিশটাকে ডেভেলপ করা যায়, সেই বিষয়টা তোমার থিঙ্কিং করতে হবে। যদি তোমরা থিঙ্কিং করো, চেষ্টা করো যে আমার ইংলিশটাকে ইমপ্রুভ করতে হবে করতে হবে করতে হবে, দেন তাহলে ইনশাল্লাহ তোমরা দ্রুত ইংলিশ ইমপ্রুভ করতে পারবা। আর যদি তোমার মনটা চাচ্ছে যে আমি ইমপ্রুভ করব, বাট তুমি যদি ট্রাই না করো, চেষ্টা না করো, তুমি যদি সেটাকে লেগে না থাকো, তাহলে ইংলিশটাকে কখনো ইমপ্রুভ করতে পারবা না এবং ভালো রেজাল্ট করাও আশা করা যায় না। সো আমি বলছি, তোমরা মনোযোগী হও এবং সর্বসময় যেটা করণীয়, তোমাদের মাইন্ডসেটটাকে আগে তৈরি করো যে আমি কতটা সময় ইংলিশে দেব, আদার সাবজেক্টে কতটা সময় দেব, এবং প্রতিনিয়ত রেগুলার আমাদের এটা করতে হবে। তো স্টুডেন্ট, ছোট্ট একটি ভিডিও, আমি আবার বলছি, প্রথমে তোমার মাইন্ডসেট তৈরি করো আগে কি করে ইংলিশটাকে পড়া যায়, বা আমার কতটুকু পড়া দরকার, বা আমি ইংলিশে ভালো করবই, এমন যদি মন মানসিকতা তোমার ক্রিয়েট হয়, তৈরি হয়, তাহলে ইনশাল্লাহ আমি আশা করি তুমি ইংলিশে ভালো করতে পারবা এবং ইংলিশে ভালো কিছু করা সম্ভব। আর যদি তোমার মাইন্ডসেটভাবে যদি অ্যানালাইসিস বা তৈরি যদি আলাদাভাবে না করতে পারো, যে জাস্ট পরীক্ষা পাস করলেই হয়, না, এভাবে করলে কখনো ইংলিশ ইমপ্রুভ করতে পারবে না। তোমার ভালো করার জন্য নিজেকে চেষ্টা করতে হবে এবং তোমার কি আগ্রহটা অনেক থাকতে হবে, তাহলেই ইংলিশে ভালো কিছু করা যাবে। তো জানি না স্টুডেন্ট, ছোট্ট একটা ভিডিও, আমি অন্য একটা ভিডিও আপলোড করতে চেয়েছিলাম, বাট দেখলাম যে এটা করার দরকার, তো জাস্ট আমি 2 মিনিটের একটা ভিডিও করলাম। যদি ভালো লাগে কথাগুলো, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের জন্য বলছি, বা ইনস্টাগ্রাম থেকে যারা দেখতেছো তাদের বলছি, পাশে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।